আপনি দুইটা পাওয়া ধরি ভাই, আপনি আমার একটা কামও লাগাই না, হাঞ্জাল আয়া ওই যে ভাইয়ের দোকানে আমার একটা বয়স দিন আপনার সাথে দেখা করুন ভাই, বুঝছেন? আমার কেউ নাই ভাই, বুঝছেন নি সৌদি আরব। ভাই আপনি দুইটা পাওয়া ধরি আমার একটা কাম মিলাই দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, একটা প্রবাসী এই দূর প্রবাসে আসার পরে সে যখন অনেক কষ্টে থাকে, সে তখন আর একটা বাঙালির কাছে সাহায্য চায়। আপনারা এই ভয়েসটা একটু শুনলে বুঝতে পারবেন। ভাই জানি না আপনার সাথে আমি দেখা করতে পারতাছি না ভাই, বুঝছেন নি ভাই? আপনি দুইটা পাওয়া ধরি ভাই, আপনি আমার একটা কামও লাগাই না, হাঞ্জাল আয়া ওই যে ভাইয়ের দোকানে আমার একটা বয়স দিন আপনার সাথে দেখা করুন ভাই, বুঝছেন? আমার কেউ নাই ভাই, বুঝছেন নি সৌদি আরব। ভাই আপনি দুইটা পাওয়া ধরি আমার একটা কাম মিলাই দেন। আসলে ভাই, সবচেয়ে বড় কষ্ট হলো কি জানেন? এই বাংলাদেশের থেকে অনেক ভাইরা আসে, এই স্বপ্ন নিয়ে আসে, আসার পরে এই বাঙালিদের ক্ষতি বাঙালিরাই করে। সেটা হলো এই যে দালালরা আনার পরে এই প্রবাসে ছাইড়ে দেয়। প্রবাসে ছাইড়ে দেওয়ার পরে সে যে কী করে খাবে, হ্যাঁ, তার কোনো মানে ওর কোনো দায়ভার থাকে না। যাই হোক, আমার জীবনে এরকম হয়েছিল। আমি অনেকের কাছেই কান্নাকাটি করছি, অনেকের কাছেই সাহায্য চাইছি। তবে আল্লাহ পাকের ইচ্ছায় সাহায্য হয়েছে, আল্লাহ পাক সাহায্য করছে, কারো মাধ্যম দিয়ে করছে। যাই হোক ভাই, একটা কথা হলো, এই প্রবাসের মাটিতে যারা আছেন, যে বাঙালিরা আছেন, ভাই যদি পারেন একটা বাঙালির একটু উপকার করেন ভাই, ক্ষতি করেন না ভাই। উপরে আল্লাহ কিন্তু আছে ভাই, উপরে আল্লাহ আছে। কষ্ট সারা জীবন থাকবে না, কিন্তু কথাগুলো সারা জীবন থাইকে যায় ভাই, বুঝছেন? এই যে যে ভাইটা কতটা কষ্টে সে আর একটা ভাইয়ের কাছে কাকুতি মিনতি করতেছে, দেখেন। কতদিন না খায় থাকে, কতদিন সে না খায় খায় আর একটা ভাইয়ের কাছে বলে, ভাই আমার একটা চাকরির ফয়সালা করে দেন ভাই, আমার বাড়ি বাচ্চারা আছে, আমার বাড়ি মা বাবা আছে। কিন্তু এই প্রবাসের মাটিতে অনেক বাঙালি আছে ভাই, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। টাকা চায়, শুধু টাকা চায়। বলে কি, আমি নেব না, আমার উপর মহলে নেবে, আমার উপর মহল টাকা নেবে। কিন্তু ভাই না, এই টাকাগুলো নেয় হলো এই বাঙালিরা ভাই। আপনাদের কাছে পাও দিলে দড়ি ভাই, যারা প্রবাসে আসবেন তারা একটু কষ্ট হলো ভাই, একটু কষ্ট করে একটু জাইনে বুঝে আসবেন ভাই। কারণ দেখেন, এই আমার মতো একটা ভাই, জানি না আল্লাহ পাক ভাইয়ের কোনো কাজের ফয়সলা করছে কি না। আমি দোয়া করি আল্লাহ জানি এই ভাইয়ের একটা কাজের ফয়সলা করে ভাই। কারণ এই প্রবাসীতে আমি জানি কতটা কষ্ট, কতটা কষ্ট এই প্রবাসীতে করা লাগে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আল্লাহটা ভালো চাকরির ফয়সলা করে দিছে। এরকম এই প্রবাসীর মাটিতে ভাই কত মানুষ আছে, যে মানুষগুলো না খায় রাস্তায় রাস্তায়, রাস্তায় রাস্তায় ঘুমাচ্ছে ভাই। এই প্রবাসীর ভিতরে আমার নিজের চোখে দেখা ভাই, অনেক মানুষ আছে রাস্তার পরে শুয়ে আছে, অনেক মানুষ আছে আপনার ঠিকমতো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কাজ নাই, বাড়িতে আনতে হয়। আর বাড়িতে কতক্ষণ আনতে পারে? এই যে দেখেন, কত প্রবাসী ভাই আছে, মাঝে মাঝে শোনেন যে প্রবাসীরা গলায় চাকু দিয়ে আত্মহত্যা করে। কি করবে কোন? এই বাঙালিরা বাঙালিকে ক্ষতি করে। এই যে দালালরা আনার পরে এই ছাইড়ে দেয়, ছাইড়ে দেওয়ার পর ওদের স্বার্থ হাসিল হয়ে যায়, তারপর ওরা ছাইড়ে দেয়। যাক, আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ, তুমি এই দালালকে বিচার করো আল্লাহ, আর কিছু না, তুমি এই দালালদের বিচার করো মালিক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।